হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো ভিডিওটা আমি প্রায় সন্ধ্যা থেকে আরম্ভই করেছি। এখন পৌনে ছটা বা 5:30 মতন বাজে। তো আজ হলো আমার মেয়ের জন্মদিন। তো সত্যি বলতে আমি মা হয়ে আমার খুবই আনন্দ। তো আমার কন্যা সন্তান প্রথমেই হয়েছিল। তো সত্যি দেখতে দেখতে আমার কত বছর হয়ে গেল আমার মনেই হচ্ছে না যে আমার ছোট্ট মেয়েটা আজ এত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, এই বছরে একটা করে দিন আসলে তার বাবা মারা কিন্তু বা তারা অনেক আশা করে বাচ্চারা যে আমার জন্মদিন হবে বা জন্মদিনে কোনো একটা কিছু করে দেবে মা বাবা। তারা খুবই আশা করে আর আনন্দ করে, ছোট তো ওরা। আর আমার কাছে মনে হয় যেন আমার সেই মেয়েটি এখনও সেই ছোট্ট যেমন দেখেছি ঠিক তেমনই রয়েছে। তো সত্যি বলতে এই জন্মদিনে না আমি বিশেষ কিছু করতে পারলাম না, খুবই মানে কষ্ট লাগছে। তো যাই হোক, কিছু করি আর না করি অন্তত একটু পরমান্ন করে বাচ্চাটা দেব। তো আজকে আমি জানি যে জন্মদিন, কিন্তু খুব বেশি কিছু জোগাড় করে উঠতে পারিনি। আর যেহেতু এদিক সেদিক করে ঘুরে ঘাড়ে অনেক টাকা পয়সা খরচা হয়ে গেছে, তো যার জন্যে কিন্তু আমি যখন হয়তো ভগবান দিন দেবে, যেমন দিন দেবে সেরকমভাবে মানিয়ে নিয়ে চলতে হবে। তো ওকে বলেছিলাম, ছোট যখন ছিল তখন হয়তো কিছু করে টরে দিয়েছি বা দু একজনকে বলে এরকম মানে করা হয়েছে। কিন্তু বড় হয়ে যাওয়ার পর থেকে তেমন কিছু সত্যি বলতে গেলে আমি করে উঠতে পারিনি। তো ওই প্রত্যেক বছর একটু পরমান্ন বা একটু কেক করে দিই। আর আগে যখন আমিষ খাওয়া হতো তখন তো অনেক কিছু করতাম। কিন্তু এখন যেহেতু প্রসাদভোজী হওয়ার পর থেকে কিন্তু তেমন কিছু আমি করে উঠতে পারিনি। তো এবছরটাও সেম সেই রকম হলো। তো হঠাৎ ভাবলাম যে ঘরে আমার যা আছে, দুধটা আমাদের ঘরের দুধ আর একটু গোবিন্দভোগের চাল নিয়ে এসেছি। আর বাড়িতে এমনি আতপ চাল ছিল, ওটা এবছরের নতুন চাল ও দিদারা দিয়েছিল। তো সেটা মিশিয়ে আমি একটু পরমান্ন করব আর নিজের হাতে একটু কেক করব। বাচ্চারা কিন্তু কেকটাই মানে বিশেষ করে জন্মদিনের দিনে মানে তারা খুব আশা করে থাকে যে একটু কেক কাটবো বা কেক। তো ছোটোবেলায় যখন আমরা আমিষ খাওয়া হতো যখন ছিলাম তখন কিন্তু কেক দোকান থেকে কিনে আনতাম। এখন আর কেনা হয় না, কারণ এখন যেহেতু আমরা প্রসাদ ভুজি। তবে হ্যাঁ, কেক কিন্তু নিরামিষ কেক পাওয়া যায় আমাদের এদিকে, শুনেছি যে আগে থেকে বললে কেক তৈরি করে দেবে। তবে দেখো একটা কথা বলি, কেক তৈরি হয়তো ঠিকই করে দেবে, কিন্তু আমার যেন মনে হয় না যে হ্যাঁ, তাদের যে বাসনপত্রগুলো যেটাতে হয়তো কোনো কিছু করছে বা তার মধ্যে ঠেকাঠেকি হবে না বা সেটাকে পরিষ্কার করে কতটা কী করে দেবে সেটাও জানি না। যদি জানাশোনা নিজস্ব কোনো থাকে, কেউ থাকে, তাদেরকে বললে একমাত্র হয়তো বিশ্বাস করা যায়। কিন্তু দোকান থেকে বা কাউকে বলে এটা আমাদের সত্যি এখন জানা নেই। তো সেই জন্য আর আমি সত্যি বলতে গেলে যেমনটাই পারি নিজের হাতে আমাকে করে দিতে ভীষণ ভালো লাগে। আর মা হয়েছি যেহেতু সন্তানের জন্মদিন, আমার মনে হয় আমি যেটা নিজের হাতে করে দেবো সেটাই আমার সন্তান বেশি খুশি হবে। তো দেখো, কেনা কেক তো বাইরে পাওয়া যায়, তার মধ্যে কী আছে না আছে সেটা আমরা বুঝতে পারি না। তো সেই জন্য আমি আমার গপু সোনাকে আমি যেরকম কেক করে দিই, তোমরা তো অনেক সময় দেখেছো আমি কেক বিশেষ করে বাড়িতে বানাই। হ্যাঁ, সত্যি বলতে গেলে ওই যেটা ক্রিম করে না ওটা আমি পারি না। পারি না বলতে ওটার জন্য কিন্তু ব্লেন্ডারটা লাগে, সেটা আমার কাছে নেই। আমি এমনি নর্মালিই করি। তো নর্মালি এমনি ময়দা, সুজি, দুধ আর বেকিং সোডা, বেকিং পাউডার এইসব দিয়ে আমি করে দিই। ভালো টেস্ট, আমার তো খুবই ভালো লাগে। আর আমার বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। আর আমি কোথায় এসেছি জানো তো? আমি এটা যে রান্নাটা করছি ছাদের মধ্যে এসেছি। আর ছাদেতেই উনানের মধ্যে করছি, কারণ একটু খোলামেলা বাতাসের মধ্যে করতে ভালো লাগছে। আর আমাদের নিচে ঘরে আমি করছি না, ভালো লাগে না সবসময়। তো এখানে বসে একটু ফাঁকা মতন কি সুন্দর আর হাওয়া হাওয়া হচ্ছে, ভালো লাগছে। তো দেখো এখানে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। আর তো রাত্রে যেহেতু করেছি তো একটু গরম মতনও আছে। তো কেকটা কিন্তু হয়ে গেছে আমার রেডি। আর তারপরে আমার গোপাল সোনাদের কাছে আমি নিয়ে এসেছি। সব কিছু যা কিছুই করি না কেন সবার আগে কিন্তু আমার গোপাল সোনাকে
ভোগ লাগায় বা গোপাল সোনাকে দর্শন করায়। তো দেখো কেকটা আমি মোটামুটি আমার বাড়িতে আমি সবসময় কেকের কিছু করে রেখে দিই, তো থাকে সেইগুলোই দিয়ে আমি মোটামুটি করে নিচ্ছি, খুব বেশি ভালোভাবে করতে পারিনি, আর একটু পরমান্ন করেছি। তো সামনে পরীক্ষা যেহেতু, তো সেই জন্য কিন্তু বিশেষ কিছু করলাম না। ওর বন্ধুরা না অনেক ওকে গিফট দিয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো একটু পরে। তো গোপাল সোনার কৃপায় সত্যি বলতে গেলে আমার সন্তানদের যে আমি এরকম প্রসাদভোজী করতে পেরেছি, তাতেই না আমি কি বলবো অনেক খুশি। আমার আমার গোপালের কৃপায় এটা সব হয়েছে। আমি মঠে গিয়েছিলাম না, সেখানে প্রচুর মানে মায়েরা, প্রচুর মাতাজিরা, যারাই আমার আমার সন্তান, আমার 2 সন্তান বা আমাদের প্রভুকে আমাদের দেখে প্রচুর খুশি হচ্ছে। কারণ বলছে যে দেখো এই বয়সে মানে তুমি যে কতটা ভাগ্যবতী, কারণ তোমার সন্তানদেরকে এই পথে আনতে পেরেছো, তাতেই কিন্তু মানে তোমার জীবন ধন্য। কারণ আমাদের সন্তানদেরকে আমরা আনতে পারিনি, তারাই নিজেই বলছে। তো আমার মেয়ে সত্যি বলতে আমি যখনই মানে কি বলবো, যখনই আমি নিরামিষ খাওয়া ধরেছি, সেখান থেকে কিন্তু ও ও আমার দেখে দেখে কিন্তু সঙ্গে সঙ্গে সব কিছু ছেড়ে দিয়েছে। তাতে আমি মা হয়ে কিন্তু অনেক গর্বিত যে আমার বাচ্চারা আমার কথা হলেও একটু শুনেছে বা বুঝেছে। ওরা যে ভক্তিপথে এসেছে তাতে কিন্তু আমি খুবই খুশি। আর আমার ভগবানের কাছে আমি এইটুকুনি প্রার্থনা করি, আমার সন্তানরা যেন সারা জীবন আমার ভগবানের পথেই থাকতে পারে। তো দেখো ওর বন্ধুরা যে গিফটগুলো দিয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। ওর বন্ধুরা কিন্তু স্কুলের বন্ধুরাই দিয়েছে, ওকে ভীষণ ভালোবাসে। তো দেখো একটা পুতুল দিয়েছে, তারপর একটা কাপ সেট, তার সঙ্গে একটা ডল পুতুল রয়েছে, আর এই যে একটা ফটো ফ্রেম দিয়েছে। তো ওগুলো কিন্তু সুন্দর দেখতে। আর ওর ক্লাস ফ্রেন্ডগুলো না ভীষণ ভালোবাসে, তো দেখেই বোঝা যায়। ও এগুলো এনে রেখেছে, আমাদেরকে দেখিয়েছিল। তো অনেক কিছু পেয়েছে মোটামুটি। তো ছোট্ট বাচ্চারা যেরকম পেরেছে দিয়েছে, তাতে দেখে তো আমি খুব খুশি যে এত টাকা এত জিনিস কী করে ওরা দিয়েছে। আর এটা কিন্তু ওর পিসির ছেলে, মানে যে ছোট্ট গোলু গোলুটা তোমাদেরকে দেখালাম, তো ওটা ওর পিসির ছেলে দিয়েছে। আর ও দিদিকে কিন্তু ভীষণ ভালোবাসে, ক্লাস 5-এ পড়ে। তো এই ব্যাগটা নাকি 3 মাস আগে থেকে কিনে রেখেছে, মানে দিদির জন্মদিনে দেবে বলে। তো ওর ছোটো থেকে ওর দিদির সঙ্গে খুবই মিল আর খুবই ভালোবাসে। তো আজকের জন্মদিন হবে না, আমি কাউকে সেরকম কিছু বলিনি, কারণ আমি বিশেষ কিছু করতে পারবো না বলে আমি সেই জন্য কাউকে আসতে বলিনি বা কাউকে কিছু বলিনি। শুধু এমনি একটু ভগবানের কাছে একটু পরমান্ন করে দেব, আর সেই দিয়ে ভোগ লাগাবো, আমার মেয়েকে প্রসাদ দেবো, এই ভেবেই করেছি। আর এই কাপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলতে আমার সোনামণিকে এত সুন্দর লাগছে। ওর যে ফটো ছিল সেটা নিয়ে দিয়েছে বন্ধুরা, দেখো এই কাপটা ওকে দিয়েছে। আমি কিন্তু এই প্রথম দেখছি এরকম কাপের মধ্যে ফটো দিয়ে লাগানো যায়, সত্যি আমি জানি না। তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমার মিষ্টি সোনাকে কত সুন্দর লাগছে আমার মামনিকে। আর ছোট থেকে একদম কোনো দুধ বলো সেরেলাক্স বলো কিছুই খেতে চাইতো না, এখনও অবধি কিন্তু খায় না। আমি বললাম যে এগুলো তাহলে কী করবি, তুলে রেখে দিবি, এটা তো কিছু খেতে হবে। তো বললো আমি তুলে রেখে দেবো, আমার বন্ধুদের স্মৃতি। তো যাই হোক, কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ। তো কেকটা না করে খুব গরম ছিল। তো আমার গোপু সোনাকে তো ভোগ লাগিয়েছি, তারপরে প্রসাদ নিয়ে ওর বাবা ওকে একটু গালে দিল, আমি দিয়েছি, ওর ভাই দিল, আর ওর পিসিমণির ছেলে। তো ওরাও একটু করে দিয়েছে, সবাই ওকে খুব ভালোবাসে। রাত্রে শুধু আমার গোপাল সোনাদেরকে ওই কেক আর একটু পরমান্ন করে ভোগ লাগিয়েছি, সেই প্রসাদও আমরা সবাই পেয়েছি। আর আগের দিনে যেহেতু একাদশী, তাই সেই জন্য বিশেষ কিছু করিনি সত্যি বলতে গেলে। আর ওদের পরীক্ষাটা হয়ে গেলে খুব ইচ্ছা আছে যে ওর স্কুলের কিছু বন্ধু যারা রয়েছে তারা কিন্তু আমাদের বাড়িতে প্রসাদ কখনো পায়নি, তো সেই জন্যে ইচ্ছা আছে যে ওদেরকে একদিন নিমন্ত্রণ করে আমার ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ ওদেরকে দেব। তো ওর দিদিভাই কিন্তু আজকের গোপু সোনাকে শয়নে দিল রাত্রে, আমাদের প্রসাদ পাওয়ার পরে তারপরে আমার গোপু সোনাদেরকে শয়নে দেওয়া হয়েছে। তো ভিডিওটা তোমাদেরকে এই পর্যন্ত দেখালাম, কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে আমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যেতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরি বল।